এই ঢাকা মহানগরী থেকে এই দখলদার বাহিনীকে আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করতেই হবে। সে পরিস্থিতি অত্যন্ত সন্নিকটে। মাননীয় নেত্রী শেখ হাসিনা একজন সেনাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। আমি আজকেও প্রস্তুত হয়েছি সেই দায়িত্ব পালন করার জন্য। এবং আমি শুধু এটুকুই বলতে চাই যে আজকে তৃণমূলের নেতা কর্মীরাই হলো আমাদের নেতা, আমাদের সেনাপতি। তাদের যে ত্যাগ তিতিক্ষা এই আওয়ামী লীগ, আমাদের নেত্রী শেখ হাসিনা এবং বাঙালি জাতি কোনোদিন ভুলতে পারবে না। আপনারা এগিয়ে যান, ইনশাল্লাহ। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা জেনারেল জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা জেনারেল এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা খালেদা জিয়ার বিরুদ্ধে, বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করেছি। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে রয়েছি। আপনারা মনে রাখবেন, আপনারাই নেতা, আপনারাই এই যুগের নেতা, আপনারাই এই সময়ের নেতা। আপনারা এগিয়ে যান, কর্মসূচির পর কর্মসূচি আসবে, অপেক্ষা করেন। খুব শীঘ্রই বড় কর্মসূচি আসছে। কবে কবে আর মানুষ জানতে চাচ্ছে আপনারা কবে দেশে ফিরবেন? হাজার হাজার কমেন্ট আসতেছে, আমি সব দেখাতেও পারছি না। মানে মানে অসংখ্য কমেন্টস আসতেছে। সবাই বেশিরভাগেরই প্রশ্ন যে তারা দিক নির্দেশনা যায়। আপনি বলছেন যে অনেক বড় কর্মসূচি আসবে, সেইটা কি ধরনের কর্মসূচি, কবে আপনাদেরকে দেশের মাটিতে দেখতে পাবে সেটিও জানতে যাচ্ছেন অনেকে। আমাদেরকে যে কোনো সময় আমাদেরকে দেখতে পাওয়া যাবে ইনশাল্লাহ। আমরা মানসিকভাবে আমরা প্রস্তুত রয়েছি। কাজেই আমি আমার নেতা কর্মী সংগঠক যারা অর্ধাহারী অনাহারী জীবনযাপন করছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা সংগঠিত হন। ইনশাল্লাহ ঢাকা মহানগরীকে আমাদেরকে ঘেরাও করে এই ঢাকা মহানগরী থেকে এই দখলদার বাহিনীকে আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করতেই হবে। সে পরিস্থিতি অত্যন্ত সন্নিকটে। সেটা কি 16 ডিসেম্বর যে আত্মসমর্পণের দিন আছে, এরকম দিনক্ষণ হতে পারে? আমার এখানে একজন বলছিলেন। নিশ্চয়ই বুঝবেন যে আন্দোলন বা যুদ্ধের কৌশল সব বলা যাবে না, বলা যায় না। কাজে আমি কোনো দিনক্ষণ দিয়ে কোনো কথা বলবো না। তবে একটি কথাই আমি বলবো, সেটি হলো রাস্তায় মানুষ নেমে পড়েছে। নিশ্চয়ই দেখেছেন আজকে 36টি মিছিল হয়েছে। এই মিছিলকে এক মোহনায় চলে আসবে খুব শীঘ্রই। এবং যেদিন এক মিছিল আসবে, যেদিন সারা বাংলাদেশ থেকে এই তৃণমূলের নেতা কর্মীরা যেদিন ঢাকায় এসে বলবে ইউনূস তুই গদি ছাড়, নইলে তোর রক্ষা নাই, সেদিন ইউনূস পালাবার পথ পাবে না। আপনি বলছেন আজকে ঢাকায় 36টি মিছিল হয়েছে, এরকম ঝটিকা মিছিল তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেকেই বলছেন এই ঝটিকা মিছিল খুব একটা কার্যকর নয়। একটা আপনি বড় কর্মসূচির কথা বলছেন, কিন্তু কি কর্মীরা ঝটিকা মিছিল একটা করলো ধরেন, হ্যাঁ, তারপরে তো তাদেরকে আবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে খুঁজতে হচ্ছে। ফলে তাদের একদিকে পেটে ভাত নাই, তাদের আরেক দিকে দলের কোনো নির্দেশনা নাই। আমার মনে হয় তাদের একটা ত্রাহি ত্রাহি অবস্থা। না দেখেন সুলতানুর রহমান, নির্দেশনা নাই এটি একেবারে সঠিক নয়। নির্দেশনা আমরা দিচ্ছি, আমরা কর্মসূচির পর কর্মসূচি দিচ্ছি। আমরা আশা করি যারা সারা বাংলাদেশ থেকে এটি দেখছেন, কথা বলছেন, তাদেরকে বলবো যে সবাই মানসিক শক্তি নিন এবং যে কর্মসূচি দেওয়া হচ্ছে, যেমন গত 21শে সেপ্টেম্বর অক্টোবর কর্মসূচি দেওয়া হয়েছিল, সে এরকম কর্মসূচি তার আগের মাসে কর্মসূচি দেওয়া হয়েছিল। এই কর্মসূচি জাহাঙ্গীর কবির নানকের জনকে গ্রেফতার করা হয়েছে ঢাকা থেকে।
কাজেই গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন এগুলোকে মেনে নিয়েই আমাদেরকে আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে বীরের বেশে ঐতিহাসিক প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। সবাই জানতে চায় কবে কবে, আপনি বলছেন দিনক্ষণ নাই, কিন্তু আজকে 15 মাস হয়ে গেছে। দলের কর্মীরা তো ধরেন তাদের খাওয়ার টাকা নাই, তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নাই, কখন কি ঘটে যায় এই যে অনিশ্চয়তা, তারা শুধু জানতে চায় এভাবে এভাবে কতদিন কতদিন। 15 মাস হয়ে গেছে। আরেকটি প্রশ্ন এখানে করেছেন, দলের মধ্যে বিভাজন বন্ধ করুন। আমি জানি আওয়ামী লীগ অনেক বড় একটি দল, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, অনেক কিছু থাকবেই, এটাই স্বাভাবিক, বরং না থাকাটা অস্বাভাবিক। আপনারা কি এখন ঐক্যবদ্ধ আছেন? না দেখেন সুলতান রহমান, আমি যিনি প্রশ্ন করেছেন তিনি বিভ্রান্তির মধ্যে আছেন। আমি এই বিভ্রান্তি কেউ ছড়াবেন না। এই দল একদম একমাত্র নেত্রী 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 শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কোন এই দলের মধ্যে বিভাজন নেই। যারা বিভাজনের বিষয়টি আনেন তারা বিভ্রান্ত ছড়াচ্ছেন এবং কোনোভাবেই এটি সুখকর নয়, এটি সুখকর নয়। জি, এইবার একটু বাংলাদেশের বর্তমান প্রসঙ্গে আসি। আপনি জানেন নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে ইউনূস সরকারের অধীনে নির্বাচন নয়, দল এটি বয়কট করবে। যদি সত্যি সত্যি তারা নির্বাচনের আয়োজন করে, আপনারা কি করবেন? দেখুন, ফার্স্ট, ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা হতে দেব না। সেই জায়গাটিতেই আমরা দাঁড়িয়ে আছি, আমরা অনর। শেখ ডক্টর ইউনূসের নেতৃত্বে তার অধীনে এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এ ব্যাপারে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার বলেছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছিলাম, এটি সর্বোচ্চ আদালত পাশ করেছে, কিন্তু গণতন্ত্রের স্বার্থে, ভোটাধিকারের স্বার্থে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি চাই যে ইউনূসের পদত্যাগ, এই সরকারের ইউনূস সরকারের পদত্যাগ এবং একটি দল নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার যার অধীনে শতভাগ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সরকারটি হবে নির্বাচনকালীন সরকার। শুধুমাত্র তার অধীনেই নির্বাচন হবে। এই নির্বাচন যদি গায়ের জোরে এই নির্বাচন করতে চায়, শক্তি প্রদর্শন করে, তাহলে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের 67% 67% আওয়ামী লীগের সমর্থক ভোটার রয়েছে। সেই ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না, একথাই দ্ব্যর্থহীন ভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। এবং সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগকে নো হাসিনা, নো শেখ হাসিনা, নো ইলেকশন, নো আওয়ামী লীগ, নো ইলেকশন, নো ভোট। তো আপনারা ধরেন আপনারা নাই, দলের কর্মীরা আছে, তারা 2-4টা ঝটিকা মিছিল করছে। যদি আমরা নেতা কর্মীদের সঙ্গে সারা দিন রাত আমরা আছি। জি, যদি নির্বাচন তারা আয়োজন করেই, আপনি জানেন যে গণভোট নিয়ে কথা হচ্ছে, হয়তো প্রধান উপদেষ্টা 2-1 দিনের মধ্যেই আপনার জুলাই সনদ ঘোষণা দিয়ে দেবেন। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির পদ অমিট হয়ে যাবে, এমনটি সংবিধান বিশেষজ্ঞরা বলছেন। এরকম একটা ক্রাইসিসে আপনাদের দিক নির্দেশনাটা কি? আপনাদের পরিকল্পনাটা কি? এটি আমি বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে বলছি। কি করতে যাচ্ছে ইউনূস সরকার এবং মানুষেরই বা কি করা উচিত? শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপার তো নয়, পুরো বাংলাদেশেরই একটা অস্তিত্বের সংকট এখন। সেইখানে দাঁড়িয়ে
যদি জুলাই সনদ ঘোষিত হয়, যদি তারা একতরফাভাবে নির্বাচন করে, আপনারা শুধু পর্যবেক্ষণই করবেন? কি মানে কি ভাবে দেখছেন বিষয়গুলো? আমরা কি সুজানা, আমরা কি শুধুমাত্র পর্যবেক্ষণ করছি? নো। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, বিশ্ব রাজনীতিতে এভাবে কোন দলের ষড়যন্ত্রের কাছে পরাজিত হবার পর এত তাড়াতাড়ি এত অল্প সময়ের মধ্যে কোন রাজনৈতিক দল আবার ঘুরে দাঁড়িয়েছে এই দৃষ্টান্ত কিন্তু খুব কম, খুব কম, ভেরি মাইক্রোস্কোপিক। কাজেই শেখ হাসিনার নেতৃত্বে এই দল ঘুরে দাঁড়িয়েছে, জনগণ ঘুরে দাঁড়িয়েছে। সেই জনগণকে সাথে নিয়ে আমাদের একটি গণতান্ত্রিক দল হিসেবে ৭৫ বছরের প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। সে কাজগুলি আমরা করব এবং করব। জুলাই সনদ নিয়ে আপনি জানেন যে বিএনপি এরই মধ্যে প্রতারণার অভিযোগ তুলেছে, আপনাদের অবস্থানটি কি? দেখেন, আমি জানি না বিএনপি কি নিয়ে প্রতারণা বলছেন। জুলাই সনদ নিয়ে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে না, কোনো বিষয় নিয়ে রাগ গোসা বা বার্গেনিং, পলিটিক্যাল বার্গেনিং, আই ডোন্ট নো। কিন্তু বিষয়টি হলো, হোয়াট ইজ জুলাই সনদ? রক্তের আখরে লেখা আমার সংবিধান, ৭২-এর সংবিধান। সেই সংবিধানের বাইরে আর কোন সনদ হতে পারে না। একটি আন্দোলনকেই যদি আমি স্বীকার করে নেই, সেই আন্দোলনটাকে আপনি কিভাবে বলবেন? সরকার পতনের আন্দোলন কি দেশ স্বাধীনতা? সরকার পতনের আন্দোলন কি মুক্তিযুদ্ধ? সরকার পতনের আন্দোলন মানে কি গুটি কয়েক কিশোর গ্যাং, তাদেরকে নিয়ে আর বিদেশ থেকে আমদানি করা বিচ্ছিন্ন মানুষকে নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা, মব সৃষ্টি করে বিচারালয়কে ধ্বংস করে, আইনজীবীদেরকে গ্রেপ্তার করে, তাদের উপর মব সৃষ্টি করে, বিচারহীনতা সৃষ্টি করে, লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীকে বিনা বিচারে কারাগারে রেখে কিভাবে এইভাবে একটি রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে না। কাজেই আমাদের এর চেয়ে আমরা দেখেছি, আমরা জেনারেল জিআর মার্শাল্লাহ দেখেছি, আমরা জেনারেল জিআর মার্শাল্লাহকে আমরা মোকাবেলা করেছি, আমরা জেনারেল এরশাদের মার্শাল্লাহকে আমরা মোকাবেলা করেছি, আমরা ১৫৭৫-এর ১৫ আগস্টের খনি মোশতাক, ডালিম, জিয়ারা যখন জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, তারপরও আমরা মোকাবেলা করেছি। কাজে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা জানে কিভাবে মোকাবেলা করতে হবে, সেভাবেই মোকাবেলা করা হবে।